বলিহারি গো বলিহারি। বলিহারি মানে কি? যেমন ধরেন যদি কেউ নৃত্য করে কি বলে, তোমার নৃত্যের বলিহারি বলে না। আবার যদি কেউ খুব ভালো ঝগড়া করে কি তোমার ঝগড়ার বলিহারি। আবার যারা এই যে এত কথা বলছে রে কথা বলার বলিহারি বলিহারি। তা ভগবানের রূপ মাধুর্য দর্শন করে রাধানী বলছে সজনী আমি যতবার বলি ততবার হেরে যাই। সজনী রে আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি। যাই রে রূপের বলিহারি, যতই বলি ততই হারি। আমি যাই রে রূপে বলিহারি, যতই বলি ততই হারি। আমি যতবার বলে যাই ততবার হেরে যাই। সজনী এই যে পদরা আস্বাদন করলাম এটা শ্যামানন্দ প্রভুর পদ, শ্যামানন্দ ঠাকুরের পদ। আমাদের মেদিনীপুরে না শ্রীপাঠ আছে, যাবেন একবার দর্শন করতে। ধারেন্দা গ্রাম উড়িষ্যার বুকে সেই শ্যামানন্দ, যে শ্যামানন্দ বৃন্দাবনে কৃষ্ণদাস হয়েছিল ধারেন্দায়, আর বৃন্দাবন নাম হচ্ছে ভক্ত শ্যামানন্দ। রাধারানীর নূপুর খুঁজে পেয়েছিল না, আর ওই রাধারানীর নূপুর পাওয়াতে রাধারানী বলছে ললিতা আমার পায়ের নূপুর হারিয়ে গিয়েছে। তা কে কে গুড়িয়েছে, কে গুড়িয়েছে না ওই যে হৃদয় চৈতন্যের শিষ্য, ওই যে নাম কি ওই নাম কৃষ্ণদাস, ও গুড়িয়েছে। ওর কাছ থেকে এনে দিবি। ভক্ত যে চতুর হয়, যখন ললিতা গেছে এই যে একটা নূপুর পেয়েছে, বলছে হ্যাঁ পেয়েছি। কার নূপুর? না আমাদের প্রাণ সখীর নূপুর। শোনো আমি তো তোমাকে দেব না, যার নূপুর তাকে আমার কাছে লয়ে আসো। আমি ওই ডান চরণে যে নূপুরটা আছে ওই বাম চরণের নূপুরের সঙ্গে ছাপ মিলিয়ে দেখবো, যদি মিলে যায় তবে নূপুর পাবো। আর ললিতা বলছে রাই এই কথা বলেছে। বলছে কি করবে এখন? ললিতা বলছে রাই তোকে কেউ চিনুক বা না চিনুক তোকে আমি চিনি। প্রতিদিন বৃন্দাবন দর্শন করতে যাস, কোনোদিন নূপুর হারালো না, কিন্তু আজ হারালো কেন? আজ হারিয়েছে কেন? আমি তোকে চিনতে পেরেছি, ওই কৃষ্ণদাসকে কৃপা করবি বলে আজ তুই নূপুর হারিয়েছি। হরিবল হরিবল। ওকে কৃপা করবি বলি আজ তুই নূপুরটা হারিয়েছিস। সেই শ্যামানন্দের শ্রীপাঠ কহাইয়ে শ্যামানন্দ মনের আনন্দ জগজন চিত লোভা। তারপরে কে দেখলাম জানিস মরমিয়া, আমি কে রূপা হেরিনু, মধুর মরতি পীড়িতি রসের চণ্ডীদাস বলছে। চণ্ডীদাস আহা সত্যি তোমরা বড় ভাগ্যবতী গো বাবা, তোমরা বড় ভাগ্যবান।
না বলে থাকা যায় না। তোমাদের মতন ভাগ্য কি আমাদের হবে? তোমরা এমন দেশে আছো, তোমরা এমন দেশে জন্ম নিয়েছো যেই দেশে আমার নিত্যানন্দ প্রভুর বাস, যেই দেশে কত ভক্তের বাস, ভক্ত জয়দেবের বাস, ভক্ত চণ্ডীদাসের শ্রীপাঠ কি। তোমরা সেই দেশের মানুষ হয়ে যদি ভগবানকে যদি ভুলে যাও কি করে হবে গো? বলে বীরভূমে নাকি ভগবান থাকে, তাই এখানে ভগবান নেই। এত এত ভগবান আছে অবশ্যই, কিন্তু ভক্তের বাস কোথায়? অথচ গ্রন্থকার কলম দিয়ে বলছে ভগবান থাকে ভক্তের কাছে। দেখেছো লাইন, দেখেছো? এই যারা পুরো কীর্তনটা শুনছো, কালকেও বলেছি আজকেও বলে যাচ্ছি, এরা হচ্ছে আসল মিনিকেট। এরা আসল মিনিকেট। এদের কোনোদিন পোকাই ধ্বংস করবে না। পোকা লাগবার আগেই তো এরা ঔষধ ব্যবহার করে দেয়। কোন ঔষধ? কীটনাশক। কোন কীটনাশক ঔষধ? কৃষ্ণ নামামৃত রস তোমরা পান করেছো, তোমাদের কি পোকায় লাগতে পারে গো? তোমাদের কোনোদিন পোকায় লাগবে না। পোকায় লাগবে তাদের যারা কীর্তন শুনতে এসে বিচক্ষণ আরম্ভ করে, যারা কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার খুঁট ধরে, যারা কীর্তন শুনতে এসে আন কথা মেতে থাকে, কীর্তন শুন কখন লক্ষ্য রাখবো ওইদিকে কখন টাইম হবে, এদের পোকায় ধরবে, এদের পোকায় লাগবে। কিন্তু আমি বলে যাচ্ছি তোমাদের কোনোদিন পোকায় লাগবে না। কেন জানো? তোমরা আমার কৃষ্ণ নামের আসরে বসে আছো। কৃষ্ণ বলল আমাকে যে চায় তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি না চাই। ভগবান বলছে কি, আমাকে যে চায় তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি সারাটা জনম না চাই, সারা জনমটাকে না চাই। নাচতে 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 আর যখন নাচতে পারবো না, তখন এই নাচের দেহটা, ভালো করে বুঝো, আর যখন নাচতে পারবো না তখন এই নাচের দেহটা ভগবানের কাছে নিয়ে গিয়ে বলি, ভগবান এবার তুমি গ্রহণ করো। তাহলে সারা জনম নাচছি। নাচছি কোথায়? সংসারে। কখনো বাবার অভিনয় করে নাচছি, কখনো মায়ের অভিনয় করে নাচছি, কখনো ছেলের অভিনয় করছি, কখনো পুত্রের অভিনয় করছি, কন্যার অভিনয় করছি। সংসারের প্রতিটি জীবের জন্য অভিনয় করছি, সবার জন্য অভিনয় করতে করতে নাচছি। নাচতে 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 আর যখন নাচতে পারবো না, তখন এই নাচের দেহটা, সাদের দেহ নয়, নাচের দেহ, ভালো করে ভাষাগুলো নাও, এই নাচের দেহটা গোবিন্দের কাছে নিয়ে গিয়ে বলি, ওগো ভগবান আর নাচতে পারছি না, এবার তুমি কৃপা করে গ্রহণ করো, এবার তুমি কৃপা করে গ্রহণ করো, আর থাকতে পারছি না। চলবার পথে হাঁটবার পথে তুমি আমাদের একটু কৃপা করো, কৃপা করো। ও মায়েরা, এই সংসারকে বেশি দিন ভালোবেসো না বাবা। সংসার সারা জনম দুঃখ দেয়, কষ্ট দেয়, বেদনা দেয়, যন্ত্রণা দেয়, কিন্তু ভালো যদি বাঁচতে আমার গীতাইকে ভালোবাসো, গৌরকে ভালোবাসো। ভালো যদি বাঁচতে আমার রাধারানীকে ভালোবাসো, রাধারানী যে তোমাকে কৃপা করবে গো। কৃষ্ণ বলে কাঁদো, ভক্তের সঙ্গ করো। যে কজন আছো তাদের জন্য বলে যাচ্ছি, বাড়ি যাবার সময় মা, বাড়ি যাবার সময় যে যেখান থেকে বসে কীর্তন শ্রবণ করছো সেই জায়গায় একটিবার গড়াগড়ি দিয়ে যেও। গড়াগড়ি দিয়ে গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, কিন্তু গড়াগড়ি দিয়ে গেলে দেহে একদিনের জন্য ভক্তি জন্ম নেবে। এটাই গৌর হরি বল। অবশ্যই ভক্তি আসবে।
এই জন্মে আর কৃষ্ণ বলে কাঁদা হলো না, কাঁদা হলো না। দেখবেন এই যে এই আশ্রমের বাবারা দাদারা এই 4-5 মাস যে ভিক্ষায় যাচ্ছে, কারো কাছে কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ দিচ্ছে না, হ্যাঁ অনেক কটু কথা আরম্ভ হয় না। এরা আজকে পর্যন্ত আনন্দ করছে, আগামীকাল দুঃখুর পর্যন্ত আনন্দ করবে, কিন্তু যখনই দুঃখুর গড়িয়ে যখনই পশরা যখন মাথায় উঠবে দড়ি ভাঙা পশরা, তখনই বুকটা ফাটবে, তখনই বুকটা ফাটবে। সেই দিন তো শেষ হয়ে গেল। কত ভক্তের দ্বারে গেছি গো, কত ভক্তের দ্বারে গেছি, আমার নিতাই গৌর সেবার জন্য কত ভক্তের দ্বারে ভিক্ষা করে এনেছি। আবার হয়তো এই উৎসবটা হবে, কিন্তু আমি যদি না থাকতে পারি, উৎসব হবে কিন্তু আমি তো নাও থাকতে পারি, বুকটা ফাটবে। আমার কবে সেই দিন ফিরে পাবো? আমার কবে সেই দিন আসবে? কবে ভক্তের সঙ্গ করব? কবে কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো? কবে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাব গো? এই জন্ম তো চলে গেল, ভগবানকে জানিয়ে যাও, গৌর হরি আমার নিতাই চা, আবার যদি কখনো জন্ম ফিরে পাই, আবার যদি কখনো জন্ম ফিরে পাই, তুমি আমাদের এমন ঘরে জন্ম দিও, এমন ঘরে জন্ম দিও যেন সেই ঘরে জন্ম ফিরে পেয়ে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন ভক্তের সঙ্গ করতে পারি, যেন বৈষ্ণবের চরণ ধোলায় গড়াগড়ি দিয়ে বলতে পারি তাই গৌর হরি হরি বল হরি বলো। সেদিন আমার কবে বা হবে? বলি সেদিনই আমার কবে বা কবে, কবে কৃষ্ণ বলে কবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো? ওগো সেদিন আমার কবে বা হবে? আমি কৃষ্ণ বলি কেঁদবে রাধে সেদিনই আমার কবে বা কবে, কবে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাব, হো সেদিন আমার কবে বা হবে? ভক্তের চরণ ধুলাই রাধে রাধে গড়াগড়ি দেব, হরে বলো সেই দিন কবে বা হবে? আমি ভক্তের চরণে ধুলা আমি গড়াগড়ি দেব, বলে সেই দিন কবে বা কবে, সেদিন কবে
কবে হবে কেউ জানি না। এই দিন চলে যাবে, সেই দিন আসবে, কেউ বলতে পারবো না। আশ্চর্য মানুষ গো, কীর্তন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। রসিক সতাই তো রসের তত্ত্ব জানে গো, ভগবানকে জানি যাই প্রভু। আমি যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই গুণে না আমি যেন পাই। প্রভু যাবার বেলা একটি কথা আমি বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই গুণে না আমি যেন পাই। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে, তোমরা সবার মাঝে দিও আমায় যেন ঠাঁই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম আমি যেন একটি পাই। এটাই আমাদের মনের জন্য বাসনা থাকে। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, যতদিন থাকি না কেন, ততদিন যেন কৃষ্ণ নামটা গাইতে পারি। কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন দেহ থেকে প্রাণ পাখিটা বিসর্জন দিতে পারি গো। এ জন্মে তো আর কিছু হলো না বাবা। কি বাবা হয়েছে কিছু? জন্মে তো আসা যাওয়াটাই সার হলো, কিন্তু কৃষ্ণ বলে কাঁদা হলো না। কৃষ্ণ বলে কাঁদে কারা? কৃষ্ণ বলে তো তারা কাঁদে যারা কৃষ্ণকে সর্বস্ব দিয়ে ভালোবাসে। আমি চলে যাই শুধুই বলে যা, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই।
আমি চলে যাই, শুধুই বলে যা আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমরা শেষের দিনে জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আরে জামার বেলা হরি বল হরি বল। একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। আমি চলে যাই, ওগো প্রভু গো, হ্যাঁ দয়াময় দয়াময়, হ্যাঁ কৃষ্ণ কৃপাময়, তুমি একেবারে কৃপা করো, যেন আমরা কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কোন নাম করিতে না পারি। দিবানিশি দিবাসময় যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি। বেড়াতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদেরও কৃপা করবেন যেন কৃষ্ণ পদে মতি হয়, যেন কৃষ্ণ নাম গাইতে গাইতেই যেন দেহ থেকে প্রাণ পাখিটা দিতে বিসর্জন দিতে পারি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ভগবানকে জানাই, আর দেখা কোনোদিন হয় কি না হয় জানিয়ে যাই, যেন কৃষ্ণ পদে সবার মতি হয়, যেন আমার নিতাই চাঁদ কৃপা করে, যেন গৌর চাঁদ কৃপা করে। নিতাই গৌর হরি হরি বল, হরি হো। আর একটা কথা মায়েদের বলি, এত কিছু বারবত করতে লাগে না মা। আজকে তিথি হচ্ছে একাদশী তিথি, একটা মাসে দুটো একাদশী হয়, তাই তো? তাহলে একটা মাস সারাদিন, একটা মাস প্রতিদিন তো আমরা সেবা করি। এই দুটো মাস যদি একটু দুটো দিন করে যদি পালতে পারো, মাসে দুদিন, আর কোনো বারবত করতে লাগবে না। একাদশী ব্রত সবাই করেছো মায়েরা? কারা কারা করেছো হাত তোলো দেখি। বাহ, এত শতার মাঝখানে 4 থেকে 5 জন করেছে। অবশ্যই করো মা। একাদশী ব্রত হচ্ছে একটা, যেমন কালকে বললাম যে মাস বছরের 12 মাসে হয় 1 বছর, তাই তো? তাহলে 12টা মাসের রাজা যেমন কার্তিক মাস, তেমন বারবতর রাজা হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত করতে করতে যদি নিষ্ঠা করতে পারো, আর কিছু করতে লাগবে না। তবে তোমাদের এইদিকে কি একাদশী হয় জানি না। আমি একটা কথা বারবার ধরে বলছি তোকে, আশ্চর্যের মানুষ, ভালো না লাগলে বাড়ি চলে যা, দুঃখ নেই। হাসাহাসি ঠাট্টা এগুলো পছন্দ করি আমি। এইটা কোনো গল্পের জায়গা নয়, এর তোকে তো কিছু বলতো না। যদি এইটা যদি কোনো যাত্রার জায়গা হতো কেউ কিছু বলতো না।
যদি কোনো অর্কেস্ট্রা জায়গা তো কিছু বলতো না। এটা কীর্তনের জায়গা। কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের দর্শন। তুমি কেমন মা? হ্যাঁ, মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে, শাস্ত্রের বচন। আর মাটি যদি খারাপ হয় তো ফসল খারাপ হবে। বাবা হচ্ছে ক্ষেত্র মাটি, বাবা হচ্ছে বীজ, মা হচ্ছে ক্ষেত্র মাটি। বাবা যেই বীজটা মাটিতে রোপণ করছে, তার মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, আর মাটি যদি নোনা হয় তো ফসল ভালো হবে কি করে? ভালো হবে? তাই হয়েছে সেই দশা। যাই হোক, সখীরা বলল সজনে রে কেরপ হেরেন মধুর মরতি প্রীতি রসের সার, হেন লাই মনে তৃণ ভুবনে তুলনা নাহি কথা। সজনী, তারপরে কি দেখলাম জানিস? জোড়া ভরো যেন কামের কামা, জোড়া ভরো যেন কামের কামা, জোড়া ভরো যেন কামের কামা, কেবা কইল নিরমা তরল নয়নে তের চাহনি বিষম কুসুম পা, তার চাউনি না কতই সুন্দর, কতই সুন্দর, চাউনি কতই সুন্দর। যদি ওই চাউনি পরে কোনো রমণীর উপর, সেই রমণীকে আর ঘর ছাড়া করে না। সজনী, আমি যখন জলান্তে গেলাম কি দেখলাম জানিস? ওগো একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে, একা কুম্ভ কাকে করি সজনী রে, সজনী সজনী রাধে রাধে। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে, জলের ভিতরে শ্যামলা, জলের ভিতরে শ্যামলা। কি দেখলাম? একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামলা। জল কোন শ্যামলা থাকে মা? কখনো থাকে না। দেখলো কিভাবে? দেখবেন কলসি যখন জল ভরা হয়, ওই যখনই কলসির মুখে যদি কেউ বসে থাকে না, তার প্রতি ছাউটা জলের উপর পড়ে না। তাহলে একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামলা।
ফুলেরও চূড়াটি মাথা মোহনম রলিহা আরে ফুলের রাতি মাঝে মহারণে হাসি ফুলের চূড়াটি মাথে কখনো দোলনি গাছে কোন যেন জলে মেশা কোন জলে মিশা কোন যেন জলেতে মিশায়। আমি না ওই রূপের মানুষটা ধরবো বলে কি করলাম জানিস ললিতা, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, ধীরে ধীরে কর বাড়াইনু কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আমি পুনঃ যেন জলেতে ডুবেন, আমি পুনঃ যেন জলেতে ডুবেন। বাবা 11:30 তো বেজে গেছে, বলে এখন আসছে না। হ্যাঁ বাবা, হ্যাঁ একাদশীটা কোন মাসে কি করতে হবে? একাদশী সব করতে হবে, কোনো মাস পাতে না। আমি 2 মাসে বলছি, একটা মাসে 2টো একাদশী হয়, একটা মাসে 2টো একাদশী হয়, তো একটা মাস তো সবাই সেবা করে, তা মাসে 2 দিন না সেবা করলে এমন কিছু শরীর খারাপ হবে না। সজনী রে তারপরে কি দেখলাম জানিস মরমিয়া, ওগো অল্প বয়সে মোর ওগো শ্যামল সে জর জর, না জানি কি হবে পরিণামে, অলো তবা ও সে মর শ্যামর রসে জল জল আবার না জানি কি হবে পরি নামে গো, না জানি কি হবে পরিণামে, হরি জানি কি আমি পড়ি আমি গো, না জানি কি আমি পড়ি আমি আমার পরিণামে কি বা হবে, আমার পরিণামে কি বা হবে, সজনী আমার পরিণামে কি বা হবে, আমি সারা জনম কেঁদে গেলাম, আমার পরিণামে কি বা হবে, আমি সারা জনম কেঁদে বলো আমার পরিণামী কি বা হবে। আমি সারা কেঁদে গেলাম, আমার পরিণামে কি বা হবে। যারা ভজন তো এখনের সময় হয় না, কারণ এখন তো অনুরাগের সময়, রাসে তো ভজন হবে। অপরাধ হবে বাবা, কিন্তু একটা ভজন করতে হবে, তাই করি কি করব। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, না জানি কি হবে পরিণামে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি,
নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যামে, যদি চলি যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠাকাইয়া তিল কলসে দিয়া সমর্পিত মোরে হিয়া, জনমের মতো ওরা না সখী সনে রূপের কথা কইতেছিলা বসি, হ্যাঁ নকালে বৃন্দাবনে বাজলো সামের বসি। আর যতন করে সে যে আজকে অভিসারে যাচ্ছে, অভিসারে কি দাঁড়িয়ে যাচ্ছে, আশা করো জয় জয় শ্রী রাধে মায়ের। একটা ভজন করতে বলছে, একটা ভজন করি, কি করবো, একটা ভজন। আগামীকাল সকাল 9 ঘটিকায় আছি কুঞ্জ বর্ণনে, কৃপা করে সবাই আসবেন আর একটা ভজন করি, আনন্দ করুন। রাধে রাধে মন জাপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো, রাধে রাধা নামে জপ করে, হরি হরি হরি, কৃষ্ণ নামে রসে পিয়া করে। রাধে রাধে জাপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। हरि हरि हो। राधा रानी है महारानी, महिमा के सब जग जानी, राधा रानी हे महारानी, महिमा के सब जग जानी। राधा रानी है महारानी, महिमा के सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे हरि बोल। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे कृष्ण नाम रस पिया। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राय मिलिल रे सब मिलिल रे, मिलन हलो वृंदावन धाम। राय मिलाल रे सब मिलिल रे, मिलन हलो वृंदावन धाम। मथुरा नागरे कंसेर कारागारे, मथुरा नागरे कंसेर कारागारे, उदय हलो गोपाल मिलालो रे सब मिलालो रे, मिलन हलो वृंदावन धाम। हरि हरि नाम भजन नाम जप नाम करो सार, हरि नाम भाषा तोरी होइए जाबे पार। हरि नाम भजन जप नाम करो सार, हरि नाम भाषा तोरी होइए जाबे पार। हरि नाम भजन नाम जप नाम करो सार, हरि नाम भाषा तोरी होइए जाबे पार। हरि नाम भजन जप नाम करो सार, हरि नाम भाषा तोरी होइए जाबे पार। हरि नाम मकुला, हरि नाम
কৃষ্ণ বলে বাবু কোথায় বাবু ফাঁকি কেন সেবা তো না সেবা হয়নি হয়নি এখনো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ওরে রাধে নামেতে নাই কোনো চিন্তা নামেতে নাই কোনো ভাবনা নামেতে নেই কোনো চিন্তা নামেতে নেই কোনো ভাবনা নামেতে নাই কোনো চিন্তা নামেতে নাই কোনো ভাবনা নামেতে নেই কোনো চিন্তা নামেতে নেই কোনো ভাবনা বদন ধরে এই নামে না বদন ধরে এই নামে না চলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গোস্বামী শ্যামানন্দী নাই গৌর হরি হরি রাধে শ্যাম রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ইতাই গৌরাশ্রম কি একাদশী তিথি কি শ্রী গুরু গোস্বামী গোসাই প্রেমানন্দী নাই গৌর হরি হরি বল